বন্ধুরা বিকেলবেলা থেকে রাত অবধি বাড়িতে আমার কী কী কাজ থাকে চলো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দেখো আমি একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি। এখন এই বিছানা চাদরগুলো সকালে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এখন আমি এই বিছানা চাদরগুলো বিছানায় পেতে দিয়েছি, বিছানা চাদরগুলো পাতা কমপ্লিট হয়ে গেছে, বালিশের কভারগুলো পরিয়ে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরটা আমি শুয়েছিলাম দুপুরবেলায়। তো এখন আমি কিন্তু এই বিছানা চাদরটা এই ঘরে পাতা হয়েছিল, তো শুয়েছিলাম যেহেতু, তো এইগুলো গুছিয়ে রেখে জামাগুলো দড়ি থেকে তুলে নিয়ে এসেছি, ভিজা ভিজা ছিল তাই একটু মেলে দিলাম খাটের ওপর দিয়ে। তো তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। তো ঘরটা কিন্তু আমি খুব সুন্দর করে এখন আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো ঘর বারান্দা বাইরে আমার ঝাড় দেওয়া এখন তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে হাত পা মুখটা ধুয়ে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে যেতে। তো যেহেতু সন্ধে হয়ে আসছে, এবার ঠাকুরের বাসনগুলো ধুতে বসে পড়েছি। তো চলো ঠাকুরের বাসনগুলো ধুতে ধুতে মাঝে মাঝে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো বলি। আজকের কমেন্টে রিম্পা আমায় বলেছে দিদি নামটা নিও রিম্পা। তো থ্যাংক ইউ রিম্পা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। অনেক ভালো থেকো রিম্পা তুমি। তো প্রচুর পরিমাণে আমার জ্বর পড়েছে, তাই জ্বরগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, মুখ হাত পাটা ধুয়ে এখন জামা কাপড়টা ছেড়ে বসে পড়েছি সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে তারপর চলে যাবো ছোট্ট কুড়ে ঘরে রান্না করতে। তো এখানে আমি রাতে আমরা যেহেতু রুটি খাই তাই একটু রুটি আমি বানিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা বিকেলবেলা থেকে সন্ধ্যা অবধি আমার এই কাজগুলোই থাকে বাড়িতে। নামগুলো তোমাদের ঝটপট কমেন্ট করে বলো।